কলকাতার একটি হোটেলে আগুনের মৃত্যুতে 7 বাংলাদেশির পরিচয় শনাক্ত হয়েছে। তাদের মধ্যে 2 জন সাতক্ষীরার বাসিন্দা। তাদের পরিবারে বইছে শোকের ছায়া। এ নিয়ে বিস্তারিত জানাতে সাতক্ষীরা থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী বেলাল হোসাইন। বেলাল, এই ভয়াবহ মৃত্যুতে মর্মান্তিক মৃত্যু হয়েছে তাদের, কি বলছেন মৃতদের স্বজনরা, জানাবেন। শ্রাবন্তী, আসলে শোকের ছায়া বইছে পুরো এলাকা জুড়ে। আমরা এখন রয়েছি কলকাতায় হোটেলে দগ্ধ হয়ে মারা যাওয়া আলিমুজ্জামান সাজুর বাড়িতে। সাজুর পিতামাতাকেও বেঁচে না থাকলেও তার একজন বড় ভাবি রয়েছেন। আমরা দেখেছি তিনি বারবার দেবরের শোকে মূর্ছা যাচ্ছেন। পাশাপাশি স্থানীয়রাও কিন্তু শোকাহত একেবারে। এবং তার যে সবসময়ের সহকর্মী ছিল গোলাম রসুল, তিনি আমাকে জানিয়েছেন যে তিনি মাঝে মধ্যে ভারতে যেতেন চিকিৎসার জন্য, চেক আপ করে তিনি গত কয়েকদিন আগে জানিয়েছেন যে আগামী শুক্রবার একসাথে জুমার নামাজ মসজিদে পড়ব, কিন্তু সেই নামাজ পড়ার আগেই তার প্রাণটি নিভে গেছে। তো আমরা রয়েছি এখন সেই আলিমুজ্জামানের বাড়িতে, শোকাবহ পরিবেশ। আমরা একটু জানতে চাই আলিমুজ্জামানের যে ভাবি রয়েছে তার কাছে, আপনার সাথে সর্বশেষ কখন কথা হয়েছিল আপনার? এক সপ্তাহ আগে ছিল। আপনারা যত তাড়াতাড়ি পারেন আমার বাড়ি এনে দেন, আপনাদের কাছে এইটুকু দাবি, আর কোনো দাবি নেই। সরকারের কাছে আমার পাশে রয়েছে নিহতের বড় ভাই, আমরা একটু তাকে যুক্ত করব। আপনি জানাবেন যে আসলে লাস্ট কবে কথা হয়েছিল এবং কি রোগের জন্য তিনি ভারতে গিয়েছিলেন? নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। এস এম আলিমুজ্জামান আমার ছোট ভাই। সে 5-6 দিন আগে চিকিৎসার জন্য কলকাতা যায়। কলকাতা গিয়ে একটা মিডিয়ার মাধ্যমে জানতে পারি যে কলকাতা হোটেলে আগুন ধরছে। আগুন ধরার পরে গিয়ে ওখানে আটকাই গিয়েছিল বা ওখানে অবস্থান করছিল। তারপরে জানলাম যে মারা গেছে। মারা যাওয়ার পরে আমার এক আত্মীয় ওখানে ছিল, ওনাকে পাঠাই দিলে উনিও ছবির সাথে এর সাথে শনাক্ত করে, হ্যাঁ উনিও জানায় যে মারা গেছে। তারপরে সরকারি হটলাইন অনুযায়ী আমরা যোগাযোগ করি এবং সেভাবে যোগাযোগ করলে ওনারাও বুঝতে পারছেন, জানতে পারছেন এবং সরকারের কাছে আকুল আবেদন আমার ছোট ভাইয়ের লাশটা যেন তার দ্রুত বুঝে পাই। আসলে এখানে সকলের দাবি কিন্তু যে নিহতের লাশটি দ্রুত যাতে দেশে আসতে পারে। আমরা স্থানীয়দের সাথে কথা বলেছি, তিনি কিন্তু এলাকায় বেশ জনপ্রিয় ছিলেন এবং তিনি তার কাছে ধনী গরিবের কোনো ব্যবধান ছিল না, সকলে নির্বিঘ্নে তার কাছে যেতে পারতেন এবং সকলের সকল সমস্যা অসুবিধায় তিনি পাশে এগিয়ে আসতেন, যে কারণে কিন্তু মানুষ তার প্রতি যে আকর্ষণ রয়েছে, তার প্রতি যে ভালোবাসা রয়েছে, সেই ভালোবাসা থেকে কিন্তু তার যে মর্মান্তিক মৃত্যু, সেটিতে কিন্তু আসলে তারা খুব মর্মাহত, শোকাহত। এবং আমরা দেখেছি পুরো এলাকা জুড়ে কিন্তু শোকের যে একটা ছায়া, সেটি নেমে এসেছে। তা শ্রাবন্তী, এই ছিল সাতক্ষীরার সাজুর বাড়ি থেকে সর্বশেষ। বেলাল, ধন্যবাদ আপনাকে।